প্রধান উপদেষ্টা বলেছেন যে সংস্কার করে নির্বাচন কিংবা রাজনৈতিক দল যদি চায় আমরা নির্বাচন আগে দেবো, এই বিষয়টা পরিষ্কার করে বললে ভালো হয়। কথাবার্তা থেকে আমরা শুনতে পাচ্ছি যে তারা নির্বাচন কমিশন গঠন করছেন এবং নির্বাচন কমিশনের যে কমিটি করা হয়েছিল সার্চ কমিটি, সেই সার্চ কমিটি আজকে নাম জমা দেবে এবং সেই নামের ভিত্তিতে সরকার নির্বাচন কমিশন গঠন করবে। আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থার মধ্যে যে ধস নেমেছিল, বাংলাদেশে তো 2008-এর পরে আসলে কার্যত কোনো নির্বাচন হয়নি। 2008-এর পরে 2014 থেকে হাসিনা সরকার ছিলেন মেয়াদ উত্তীর্ণ সরকার বা অনির্বাচিত সরকার। সুতরাং এই নির্বাচনের যে ধস নেমেছিল সেটাকে আবার মেরামত করতে হবে, সংস্কার করতে হবে এবং সেইটা সংস্কার করে যথাযথভাবে গ্রহণযোগ্য একটা নির্বাচনের কাঠামো তৈরি করা, এটা সরকারের দায়িত্ব এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা মনে করি যে যত তাড়াতাড়ি সম্ভব সেই বিষয়ে সরকার উদ্যোগ গ্রহণ করতে পারে। অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত সংস্কার আছে, যেমন প্রধান উপদেষ্টা বলেছেন যে সংস্কার করে নির্বাচন কিংবা রাজনৈতিক দল যদি চায় আমরা নির্বাচন আগে দেবো, এই বিষয়টা পরিষ্কার করে বললে ভালো হয়। সংস্কার অনেকগুলো সংস্কার আছে, যেটা দীর্ঘমেয়াদী সংস্কার, সেটা নির্বাচিত সরকার ছাড়া, একটা স্থায়ী সরকার ছাড়া সেগুলো বাস্তবায়ন করা সম্ভব। তবে অন্তর্বর্তী সরকার হিসেবে অনেকগুলো ভিত্তি তৈরি করতে পারে এই সরকার এবং সেটা এই যে বিভিন্ন কমিশন হয়েছে তার মধ্যে দিয়ে ভিত্তিটা তৈরি হবে, সেই প্রক্রিয়াটা চলতে পারে। কিন্তু নির্বাচনের ব্যাপারে একটা প্রস্তুতি এবং পথ নকশা, মানে একটা উদ্যোগটা গ্রহণ করা হয়, কবে নাগাদ নির্বাচন হবে, কি কি পদ্ধতিতে তারা অগ্রসর হবে, সেটার ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা আমরা মনে করি বাংলাদেশের জন্য একটা এই যথাযথভাবে এই ঘোষণাটা না আসলে, এটা যদি দীর্ঘায়িত হয় তাহলে একটা অনাস্থা বা অনিশ্চয়তা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। সেটা থেকে বাঁচার জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ বা পথ নকশা ঘোষণা করা উচিত বলে আমি মনে করি। যে সব কাজই আপনি যদি গুরুত্বের সঙ্গে নেন এবং দক্ষতার সঙ্গে করেন তাহলে যত সময় লাগবে, আর যদি গুরুত্বের সঙ্গে না নেন তাহলে সময় বেশি লাগবে। আমি মনে করি সরকার গুরুত্বের সঙ্গে গ্রহণ করবে এবং যথাশীঘ্র সম্ভব সেই বিষয়ে জনগণকে পরিষ্কার বক্তব্য দেবে, নইলে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে, অনাস্থা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে কিছু অস্থিরতা দেখতে পাচ্ছি, সেগুলো যাতে বন্ধ হয় সেই জন্য এই উদ্যোগগুলো নেওয়া হবে। আরেকটা বিষয় সরকারের যেটা আমরা মনে করি যে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনগণের বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন অংশ তারা দাবি দেওয়া নিয়ে উপস্থিত হয়েছে। সেই দাবি দেওয়া নিয়ে উপস্থিত হলে তাদের দাবি দেওয়াগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে, কারণ বহু বছরে মানুষের মধ্যে বঞ্চনা আছে, মানুষের মধ্যে অনেক রকম ক্ষোভ আছে, অনেক রকম সমস্যা আছে, সেগুলো সরকারের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। জোর জবরদস্তি কিংবা ধরপাকড় কিংবা কেউ আন্দোলন করলেই তাকে ট্যাগ লাগানো, এই প্রবণতাটা যেটা অতীতের সরকারের সময় ছিল, এইটা যেন অব্যাহত না থাকে। যেমন অটো রিক্সা বলেন কিংবা অন্যান্য পেশাজীবী বলেন, তাদের জোর জবরদস্তি করে তো সমস্যার সমাধান হবে। এটা আলোচনা করতে হবে, তাদের সাথে বিভিন্ন ধরনের সংগঠন আছে, তাদের সাথে আলোচনা করে সমাধান করতে হবে, সমাধানের পথে যেতে হবে। কিন্তু অতীতের সরকারের সময় আমরা দেখেছি যে তারা কোনো আন্দোলন করলে, শিক্ষক আপনারা জানেন যে ইসলামের সামনে শিক্ষকরা নিয়ে এসছেন, তাদের উপরে পুলিশের জুলুম হয়েছে। এই একই ঘটনার পুনরাবৃত্তি এই সরকারের সময় আমরা চাই না, যে সরকারের সময় জোর জুলুম না করে এই কথাগুলো দাবিগুলো শুনে যেটা বাস্তবায়ন করা সম্ভব সেটাই সরকার করবে, যেটা বাস্তবায়ন করা সম্ভব না সেটার প্রক্রিয়াটা চালু করবে, এটি আমরা আশা করি। এবং জনগণের প্রতি সেই শ্রদ্ধা এবং তাদেরকে মর্যাদা দিয়েই সরকারের ভূমিকা পালন করলে আমি মনে করি যে অনেক সমস্যার সমাধানের দিতেই হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।